স্বপ্ন দেখা হচ্ছে মানুষের একটা গঠনতান্ত্রিক হ্যাবিট। আর এই হ্যাবিটটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। ঠিক আমার মধ্যেও রয়েছে, আপনার মধ্যেও রয়েছে। আমি অনেক বড় স্বপ্ন দেখতাম। আমি ভাবতাম আমি অনেক সাকসেসফুল হব। মানুষ আমাকে রেসপেক্ট করবে, আমি কনফিডেন্টলি মানুষের সামনে কথা বলবো, আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকবে। এই সবগুলোই আমি দেখেছি। অ্যান্ড এই স্বপ্নটাও আপনিও হয়তোবা দেখেছেন। আর আমাদের মতো যারা 18 থেকে 20s মধ্যে রয়েছে তাদের কাছে এটা রেগুলার একটা ওয়ার্কআউট বলা চলে। কিন্তু সবথেকে বড় যেই বাধা আমি ফেস করেছি সেটা হচ্ছে আমি অনেক বড় স্বপ্ন দেখতাম, বাট এই স্বপ্ন পূরণের জন্য যেই কাজগুলো করতে হতো সেটা আমি খুবই অল্প করতাম। আই ক্যান সে আমি স্বপ্ন দেখতাম অনেক বড়, বাট আমি অ্যাকশন নিতাম খুবই ছোট। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি আমার লাইফকে একটা ট্র্যাকের মধ্যে এনেছিলাম এবং আজকে বর্তমান যে অবস্থানে রয়েছি কিভাবে আনলাম আর আমার স্বপ্নগুলো কিভাবে পূরণ করতেছি। আশা করি আমার এই ভিডিও থেকে আপনি একটু হলেও কিছু শিখবেন। সো মূল ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, রাইট নাও আপনাদের সঙ্গে আমার একটা সমস্যার কথা শেয়ার করা যাক। আমি মনে করি এই সমস্যাটা আপনি রিলেট করতে পারবেন। লাইক, আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখতাম, ড্রিম করতাম যে আমি সাকসেসফুল হচ্ছি। দেন আমি নোট করতাম যে আমি এই অনুযায়ী আগাবো। লাইক, আজকে আমি এই বিজনেসটা শুরু করব, এই আইডিয়ার উপর কাজ করব, এই আইডিয়া থেকে আমি এইভাবে আগাবো। মানে আমি কমপ্লিট রোড ম্যাপ, গাইডলাইন তৈরি করে ফেলেছি। দেন আমি যখন কাজ করতে যেতাম তখন আমি নিজেকে বলতাম আজকে নয় কালকে করি, ভালো হয়। তারপর আবার বলতাম, নিজেকে কনভিন্স করার চেষ্টা করতাম যে না, তোমার মনে হয় আরেকটু রিসার্চ করা উচিত, বিষয়টা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করো, তাহলে হয়তো বা আরও ভালো একটা রেজাল্ট পাবা। গেল। তারপর নিজেকে বুঝ দিতাম যে না, এটা হয়তোবা এইটুকু দুর্বলতা রয়েছে, এটাকে আরেকটু সুন্দরভাবে করা যায়, করলে আমি পরবর্তীতে কমপ্লিটলি জিনিসটার মধ্যে হাত দিব। লাইক এইভাবেই আমার সময়গুলো কাটতো। কমপ্লিটলি 5 years to 3 years আমার এইভাবেই গেছে, শুধুমাত্র ভাবনা চিন্তার মধ্যে। আমি জাস্ট ভাবতাম, আমি নিজের মাথার ভিতরে পুরো একটা দুনিয়া বসায় ফেলছিলাম যে আমি এই কাজগুলো করব। বাট ইন দ্য রিয়েল লাইফ আমি জাস্ট প্রোগ্রেস করেছি একদম 0%। সো আমি প্রত্যেকদিন নিজেকে কনভিন্স করতাম, হ্যাঁ আমি তো কাজ করতেছি, আমি তো প্রত্যেক দিন কিছু না কিছু ভাবতেছি, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েল ওয়ার্ল্ড আমি আমার লাইফে একটুকু আগাইনি, বরং আমার বয়স বাড়তেছে, আমার কাজের পরিমাণ শূন্যর জায়গায় শূন্যই রয়েছে। সো এইটা হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম, যেই প্রবলেমটা আমি আমার জার্নিতে ফেস করেছি। রাইট নাও আমি আমার বুকে হাত রেখে বলতে পারি এই সেম প্রবলেমটা আপনিও ফেস করতেছেন, যেখানে আপনি আপনার কাজগুলোকে পোস্টপোন করতেছেন। আপনি নিজেকে কনভিন্স করতেছেন যে আপনি কাজ করতেছেন, বাট আপনি নিজের মাথার মধ্যে জাস্ট ভাবতেছেন, আর এইটাকে কাজ বলে না। সো চলুন এই প্রবলেমটা আমি কিভাবে কাটিয়ে উঠলাম সেটা নিয়ে একটু কথা বলি। সো একদিন আমি রিয়েলাইজ করতে পারলাম, আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা কিন্তু একদম ফ্রি, বাট আপনি যখন অ্যাকশন টেকিং করবেন সেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ, সেটা সবাই করতে পারে না। লাইক, আমি স্বপ্ন দেখতাম আমি বড় কিছু করব, বাট যখন কাজ করতে যেতাম আমার আচরণ, আমার ডিসিপ্লিন ছিল একদম এভারেজ একজন মানুষের মতো, যিনি কিনা স্বপ্নই দেখতেন, কাজের কাজ কিছু করতেন না। আমি নিজেকে একটা ভালো ইনকাম সোর্স জেনারেট করতে চেয়েছিলাম বা ভালো ইনকাম করতে চেয়েছিলাম, বাট আমি স্কিল কমপ্লিটলি ইগনোর করতাম। আমি নতুন স্কিল শিখতে চেতাম না, বা ভালো যেই স্কিলগুলো আমি জানি সেগুলো আমি আরও গ্রো করতে চাইতাম না। দেন আমি চাইতাম যে নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে অন্যদের থেকে, কম্পেয়ার টু আদার পিপল যারা আমার সারাউন্ডিংয়ে রয়েছে, বাট আমি নিজেকে ডিসিপ্লিন অনুযায়ী রাখতে পারতাম না। দেন আমি চিন্তা করতাম আমি সফল হব, বাট আমি কিন্তু কখনো কখনো ডিসিপ্লিন মেনটেন করে আগাতাম না, বা কনসিস্টেন্সি মেনটেন করে অ্যাকশন নিতাম না। একটা সুন্দর কথা রয়েছে যে আপনি একটা ইটাতে যদি প্রথম বাড়ি দেন তাহলে কিন্তু ভাঙবে না, আপনি যখন 100 নম্বর বাড়ি দিবেন তখন দেখবেন ইটাটা ভেঙে গিয়েছে। এ থেকে আপনি কি শিখতে পারলেন সেটা হচ্ছে যে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে বাড়ি দেওয়ার কারণে 100 নম্বর বাড়িতেই আপনি সফলতা পেয়েছেন। এই 100 বাড়ি দেওয়ার আগে আপনি যে 99টা বাড়ি দিয়েছেন, এই বাড়িগুলো আপনার এই ইটের উপর অনেক বড় একটা ইফেক্ট ফেলেছে, যার কারণে 100 নম্বর বাড়িতে আপনি খুব সহজে ইটাটা ভাঙতে পেরেছেন। সো আপনাকে রিয়ালাইজ করতে হবে যে আপনাকে কাজ করতে হবে, আর সেই কাজটা শুধু কাজই নয় বরং কনসিস্টেন্সি মেনটেন
করে কাজটা করতে হবে, নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে আবদ্ধ করতে হবে, নিজেকে ওই রকমভাবে তৈরি করতে হবে যেই রকমভাবে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হতে চান। লাইক নিজের কমফোর্ট জোনে থেকে আপনি কখনো একজন সফল মানুষ হতে পারবেন না। আপনি যদি প্রত্যেকটা সফল ব্যক্তিত্বের দিকে তাকান, দেখবেন তারা তাদের কমফোর্ট জোনকে বিদায় বলে দিয়েছে। যারা আর কখনো কমফোর্ট জোনের সঙ্গে কম্প্রোমাইজ করেনি, বরং তারা তাদের জীবনকে সবসময় একটা ঝুঁকির মধ্যে রেখেছে, সবসময় একটা টাফ ডিসিশন নিয়েছে। সো আপনি যেদিন বুঝতে পারবেন যে আপনার ডিসিশন টেকিংয়ে ভুল রয়েছে, আপনি সর্বপ্রথম নিজের কমফোর্টকে বেছে নেন, তখন বুঝবেন যে আপনি সফল হতে পারবেন না। সো আপনাকে যদি সফল হতে হয়, বড় মানুষ হতে হয়, সাকসেসফুল হতে হয়, নিজের অবস্থানকে চেঞ্জ করতে হয়, তাহলে কমফোর্ট জোন থেকে বের হতে হবে, নিজেকে ডিসিপ্লিন তৈরি করতে হবে অ্যান্ড নতুন স্কিল শেখার ওপর নিজেকে আরও বেশি গর্জ দিতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যখন আপনার রিয়েলাইজেশন আসলে হিট করবে আপনার ডোপামিনে। সো একটু আগিয়ে কিভাবে আমি এই সমস্যা থেকে বের হয়েছি সেটা নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিই এবং কি ফর্মুলা আমি তৈরি করেছিলাম আমার জন্য, যা আমি আজও ফলো করতেছি। সো আমি একটা সিম্পল ডেইলি রুটিন আমার জন্য তৈরি করে নিলাম, আর এই রুটিনটা আমার জন্য লাইফ চেঞ্জিং ছিল বলা চলে। সো আমি সর্বপ্রথম চেষ্টা করলাম যে আমি প্রত্যেক দিন ছোট করে হলেও কাজ করব, বাট ওই কাজের মধ্যে একদম কোয়ালিটি রাখার চেষ্টা করব। সেকেন্ড, 2 নম্বরে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি পারফেকশনের পিছে ঘুরবো না। লাইক এই পারফেকশন আমাদের জীবনের অনেক মানুষের জার্নি স্টপ করে দিয়েছে। লাইক তারা চিন্তা করে আজকে আমি ভিডিও এডিটিং শিখতেছি, আমি যেদিন পারফেক্ট হব সেই দিনই আমি ইউটিউবে ভিডিও বানাবো। লাইক আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু একদম পারফেক্ট না, আমার ভিডিওতে অনেক ত্রুটি রয়েছে, অনেক দুর্বলতা রয়েছে, বাট আই অ্যাম ট্রাইং মাই বেস্ট টু বি আ পারফেক্ট। তার কারণে আমি কিন্তু কাজ বন্ধ করে দিইনি, বা আমি চিন্তা করিনি যে আমার কাজগুলো মানুষ দেখতেছে যার কারণে আমি এই কাজগুলো করব না। আমি যখনই পারফেক্ট হব তখনই আমি ভিডিও আপলোড দেবো, বরং আমি জাস্ট পারফেকশনকে দূরে ফেলে দিয়েছি। আমি জাস্ট যা পারি, যা হাতের কাছে রয়েছে সেটা দিয়ে কাজ করতেছি, সেটা দিয়ে ভিডিও তৈরি করতেছি। সো প্রথম কি বললাম সেটা হচ্ছে ছোট ছোট কাজগুলোকে কোয়ালিটি কাজে রূপান্তর করতে হবে। 2 নাম্বার হচ্ছে পারফেকশন একদম দূরে ফেলে দিতে হবে। আর 3 নাম্বার কাজটা হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম 5 মিনিট ফোকাস করে যেই কাজটাই করেন সেটা করতে হবে, কারণ বর্তমান সময়ে ফোকাস হচ্ছে সব থেকে দামি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটাই আমরা হারিয়ে বসেছি লাইক আমাদের সময়ের প্রগতিশীলের সঙ্গে। লাইক আপনি দেখেন বর্তমান রিলসের যুগে আমরা এখন 10 মিনিটের একটা ভিডিও ফোকাস দিয়ে দেখতে পাই না, আমরা টেনে টেনে দেখি, কারণ আমরা রিলসে আসক্ত হয়ে গিয়েছি। আর এই রিলসের আসক্ত আমাদেরকে গার্বেজ তৈরি করতেছে আমাদের ব্রেনকে। সো আপনাকে জাস্ট আমি বলবো 3 নম্বরে নিজের ফোকাসকে ঠিক করার জন্য 5 মিনিট ফোকাস দেন, দেখবেন আস্তে আস্তে কনসিস্টেন্সি মেনটেন করে যদি আগাতে পারেন, এই 3টা ওয়ার্কআউট আপনার জীবনকে একটা অসাধারণ পর্যায়ে নিয়ে যাবে। অ্যান্ড একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, জাস্ট কনসিস্টেন্সি ইজ দ্য ইন্টেন্সিটি। সো কনসিস্টেন্সি মেনটেন করে কাজগুলো করুন, আপনার লাইফ আর আপনার গোল জাস্ট দূরত্ব হবে এইটুকু, অ্যাচিভমেন্ট আপনার খুব কাছে থাকবে। সো আপনি আজ থেকে এই 3টা ফর্মুলা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আই হোপ ইট উইল ওয়ার্ক ফর ইউ। আপনি যদি নিজেকে একটা বড় অবস্থানে দেখতে চান, তাহলে আজকেই নিজেকে একটা কোশ্চেন করেন, আপনি কি সেই অবস্থানে যাওয়ার জন্য কাজগুলো করছেন কি না। সো এখানে আমি আপনাকে জাস্ট বলবো, আপনি যদি মিলিনিয়ার হতে চান তাহলে কিন্তু আপনার ডেইলি হ্যাবিট মিলিনিয়ার মাইন্ডসেটের মতো হতে হবে। আপনি যদি ফিট হতে চান তাহলে আপনাকে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আপনি যদি সফল হতে চান সেই সফল মানুষদের মতো আপনার কাজকে করতে হবে। সো আপনাকে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে যে বি ফোকাস অন ইয়োর ওয়ার্ক। আর আপনি যার মতো হতে চান তার লেভেলের কাজগুলো করুন, নট ইগনোর এনি অফ ওয়ার্ক। আপনি যেই কাজটাই করুন বা যেটাই চিন্তা করুন, যেই জিনিসটাই নোট করুন, জাস্ট টেক অ্যাকশন। যদি আপনি অ্যাকশনই না নিতে পারেন তাহলে এই চিন্তা, এই স্বপ্ন, এই ভাবনার কোনো দাম আপনার কাছে নেই। সো বি কনসিস্টেন্সি উইথ ইয়োর অ্যাকশন, আর অ্যাকশন ইজ দ্য মাস্ট। সো আমি যেতে যেতে আপনাদেরকে এইটুকুই বলতে পারবো। সো আপনারা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের কাছে যদি মনে হয় যে আই শেয়ার আ good thing with you guys, don't forget to subscribe my channel and don't forget to like this video if you think that আমি
একটু হলেও ভ্যালু আপনাদেরকে প্রদান করতে পেরেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করে রাখলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।